এবার হচ্ছে 5 নম্বরের অঙ্কটি বলা আছে কোন লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার হলে তির্যক উচ্চতা এবং তির্যক উচ্চতা নির্ণয় করো। তো আমাদের এখানে তির্যক উচ্চতা L, উচ্চতা L, উচ্চতা H, ব্যাসার্ধ R। তাহলে শর্তানুযায়ী আমাদের আয়তন বলে দিয়েছে 1/3 পাই আর স্কয়ার H ইকুয়াল টু হচ্ছে 100 পাই। পাই পাই কেটে গেল। তাহলে এখানে একটা কিছু বলে দেওয়া আছে যে উচ্চতা 12, তার মানে এইচটা 12, তাহলে 1/3 আর স্কয়ার ইন্টু 12 ইকুয়াল টু হচ্ছে 100, এটা 4। 4 আর স্কয়ার ইকুয়াল টু এত, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু হবে 25, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে √25 মানে 5। তাহলে আমাদের ব্যাসার্ধটা বেরিয়ে গেল। এবার শঙ্কুর তির্যক উচ্চতা কত? L স্কয়ার, তির্যক উচ্চতাকে L ধরেছি, L স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এইচ ইকুয়াল টু হচ্ছে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 5, আর 12 বলে দিয়েছি উচ্চতা, এইচ স্কয়ার ইকুয়াল টু 12 স্কয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 12 12 144, 169। তাহলে L ইকুয়াল টু হচ্ছে √169 মানে হচ্ছে 13, মানে তির্যক উচ্চতা এটা এত সেন্টিমিটার, তির্যক উচ্চতা। তাহলে আমাদের তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করা হয়ে গেল। এবার হচ্ছে 6 নম্বরের অঙ্কটা। 6 নম্বরের অঙ্কটিতে বলা আছে এটি লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতির একটি চাবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। চাবুটির তির্যক উচ্চতা 7 মিটার হয়, তবে তীর্থটির ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল। আর হচ্ছে ব্যাসার্ধ, আর ইকুয়াল টু ব্যাসার্ধ, আর এল ইকুয়াল টু হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে শর্তানুযায়ী বাইশের 7 ইন্টু আর ইন্টু 7, এলটা হচ্ছে 7, তির্যক উচ্চতা বলে দেওয়া আছে 7 মিটার, তাহলে সেটা ইকুয়াল টু 77। তাহলে 7 7 কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 77/22, 11 দিয়ে কাটলে 7/2 মানে 3.5 মিটার। এবার ভূমির ক্ষেত্রফল, আমাদের উত্তর চেয়েছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার বর্গ মিটার। তাহলে 22-এর 7 ইন্টু 7-এর 2 ইন্টু 7-এর 2, একটা 7 কেটে গেল, একটা 2 কেটে গেল, এখানে 11। তাহলে এটা 77, ভূমির ক্ষেত্রফলটা হবে
দুই, একটা 77/2 সমান হচ্ছে 3 দুগুণে 6, 8.5 বর্গ মিটার। এই 5 এবং 6 নম্বর অঙ্ক হয়ে গেল।